দেখ এরকম কোনো খবর আছে নাকি যে মেয়া মানুষের চিকিৎসা করানো যায়? কারণ তোর বাবির চিকিৎসা জানি আমি করতে পারি। দেখ ভাই, বড় বাবির তো ডিভোর্স দিয়ে দিলেন, আর ছোট বাবির তো কিসলু ভাই বাগায় নিল, তারপর ভাবি পাইলেন কই? তোর নতুন ভাবি হইব না? নতুন ভাবি হলে তার চিকিৎসা যদি অসুখ বিসুখ হয় চিকিৎসা তো করতে হইব না? দেখ পর আছে একটা নিউজ। আমার বয়স 20 বছর, আমি একটি কলেজে পড়াশোনা করি। 3 বছর আগে ছোট ছোট ব্রণ হয় আমার 2 গালে ও কপালে। তোর এই ছোট বুড়ন কি গালমাল। শোন আর কিছু আছে কিনা দেখ। এই যে আপনি যে বয়ে বয়ে খবর শুনতেছেন, আমার মায়ের কি খবর? আপনার বড় ভাই মন্টু আমার মায়ের এত বড় একটা সর্বনাশ করলো, আপনি এটা বিচার করেন। মন্টু আমার বড় ভাই হলো কবে? মন্টু আপনার বড় ভাই না? আঙ্কেল আগে বড় ভাই আছিল বুঝছেন, এখন সব ছোট ভাই হয়ে গেছে। ঠিক আছে, আপনার সব ছোট ভাই, আপনি বড় ভাই। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের আমার বিচার করেন। আমার মায়ের এত বড় সর্বনাশটা মন্টু কি করে করতে পারলো? আপনার মেয়ের কি সর্বনাশ করলো? আপনার মেয়ের সর্বনাশ তো আপনি নিজে করছেন। আপনার বউ পোলা নিজ হাতে মন্টুর কাছে তুলে দিচ্ছেন, দেন নাই? আমি তুলে দিছি না? আপনি আমার ছাদের উপরে নিয়ে গিয়ে যখন মিষ্টি খাওয়ালেন ঠাইসা মুখ বুইরা, আমি ওই মিষ্টি খাইয়ে তো ভূমি করে দিয়েছি মিয়া। আপনি আমার চেম্বারে গেলেন, চেম্বারে গিয়ে আমার পান খাওয়াইলেন, পান খাইয়ে আমার নিজের মায়ের বিয়ের তারিখ আপনারা ঠিক করলেন, সব কিছু আপনারা করলেন। আর অহন কইতেছেন যে আমরা তুলে দিয়েছি মেয়েরে নাকি? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আঙ্কেল, মন্টু এটা কোনোভাবেই ঠিক করে না আঙ্কেল। মন্টু যে কাজটা করছে এই কাজের সমর্থন আমরা করতে পারি না। আপনার মেয়েরা তুলে নেগে বিয়ে করছে, আপনার প্রতি যে অন্যায় অবিচার করছে এটা কোনোভাবেই মানন যায় না। আমি এখন কি করুম কোন? আপনি একটা কাজ করেন আঙ্কেল, মন্টুর বিরুদ্ধে 2টা মামলা করেন। মামলা? একটা হলো প্রতারণার মামলা, আর একটা হলো নারী নির্যাতনের মামলা। মামলাটা করার পরে আপনি একটা প্রেস কনফারেন্স করেন। যে প্রেস কনফারেন্সে আপনি মন্টুর সব কুকীর্তির কথা ফাঁস করে দিবেন। যেমন ধরেন মন্টুর গাড়ি ভাড়া করা, মন্টুর বাড়িঘর ভাড়া করা, বাপ মা ভাড়া করা, যা আছে সমস্ত কিছু জাতিরে জানাই দেন। আমি মন্টুর বিরুদ্ধে মামলা করি। হ্যাঁ, মন্টুর বিরুদ্ধে মামলা কইরা পরে মন্টু আর কিসলুর আমার ভাঙ্গু। আপনার কাছে কোনো খবরই নাই। কিসলু কি এলাকায় আছে? মামলা খেয়ে পুলিশের দৌড়ানি খেয়ে ও এখন বাগলপুর। কি কইলেন? আরে খুঁজেই পাওয়া যায় না। এটি কি কোন আপনি? আপনার যেভাবে কাজ করতে গেছি আপনি এইভাবে আগান, বাকি সব সামাল আমি দেবো। আপনার সুজা থানায় যাবেন, আমি ওসি সাহেবের ফোন করে দিবে লাগছি, ওসি সাহেব সেকেন্ড অফিসারে করে দেবো। আপনি যাওয়া মাত্র মামলা নিব, আর মামলাটা শেষ হয়ে গেলে আপনি সুজা প্রেস কনফারেন্স করুন। আচ্ছা ঠিক আছে, আমি মন্টুর বিরুদ্ধে মামলা করতেছি, সংবাদ সম্মেলন পর্যন্ত করতেছি। বাকি যা দায়িত্ব আছে সব আপনি নিজে করবেন ইনশাল্লাহ। আপনি ঠিক জায়গা ঠিক লোকের কাছে এসেছেন, আপনি যান। আমি ওসিরে ফোন করে দেবো, ওসি সেকেন্ড অফিসারে করে দেবো, মামলা নিয়ে নিব। যান পর আর দেখ কি কি আছে। জুলহাস জি, ওই মাথা পর্যন্ত দেখ প্রজেক্টটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে চেয়ারম্যান সাহেব। জুলহাস জি চেয়ারম্যান সাহেব। দেখছস কি সুন্দর সেচের ব্যবস্থা করছি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো। গ্রামের মানুষ কি কয়? খুব প্রশংসা করে আপনার। পানি ঠিক মতো দিতেছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই পানি পেতেছে। আমার খুশি করার জন্য কইতে না না, সবাই পানি পেতেছে। অনেক সুন্দর হয়েছে কাকা। হইতেই হইব। একজন সৎ যদি চেয়ারম্যান থাকে ডেভেলপমেন্ট ওয়ার্ক অনেক করা যায়। হ্যাঁ না, আপনি না হইলে তো এত কিছু হইতো না। কাকা আমি তো একটা কামে আইছি। কি কামে আইছো? আমি তো কিসলু বাইরে খোঁজ করতে আইছি। আপনার কাছে খোঁজ আছে নাকি? কিসলুর খোঁজ তুমি আমার কাছে নিতে আইছো বাবাজি? পুরা এলাকাবাসীকে আমি সোচ্চার করেছি, বুঝেছো? এই সন্ত্রাসী কিসলু এলাকায় ঢোকা মাত্র এলাকাবাসীকে তাকে ধরাই দেবে। আমি তো তাকে ধরাই দেবই, থানার সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে। আসার সাথে সাথে আমরা অ্যারেস্ট করে দেবো। না ঠিকই আছে কাকা, আসলে আমি চিন্তা করতেছি যে আগে এক লোকে মিষ্টি মিষ্টি সেটা অন্য কথা, কিন্তু একটা লোক খারাপ হয়ে গেলে তার লগে তো আর থাকুন যায় না। তোমার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, বুঝছো? আরও বেশি আমি খুশি হয়েছি তুমি ঢাকা থেকে কেটুন গ্রামে আইছো কিসলুকে ধরায় দেওয়ার জন্য। তুমি পার্টি অফিসে গিয়ে বলবা কেটুনের এলাকাবাসী সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে। জুলহাস চল বাজারে যাই। জি বাজার যাইতেছেন কাকা? হ্যাঁ বাজারে যাইতেছি। লন যাই এক লগে চা খাই। চলো।